ফলতার দিকে নজর রাখবো। ফলতায় আবাসের দুর্নীতির অভিযোগ, মজলিশপুরের উপভোক্তা তালিকায় অসঙ্গতির অভিযোগ। ফলতার বিধায়কের অভিযোগ, আবাস তালিকায় অনেক উপভোক্তার নামই নেই। কোথাও প্রকৃত নামের পরিবর্তে ZZZ বা কোথাও আবার FFF লেখা, অর্থাৎ আলফাবেট দেওয়া রয়েছে। কোনো প্রকৃত উপভোক্তার নামই নেই। রীতিমতো প্রশ্ন উঠছে, আবাসের দুর্নীতির অভিযোগ, মজলিশপুরে উপভোক্তা তালিকায় অসঙ্গতির অভিযোগ। বিধায়ক অভিযোগ করছেন যে আবাস তালিকায় অনেক উপভোক্তার নাম নেই। আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আনিসুদ্দিনের থেকে একবার জানবো। আনিসুদ্দিন, আমরা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি ZZZ বা FFF, অর্থাৎ শুধুমাত্র আলফাবেটের নাম রয়েছে, প্রকৃত উপভোক্তার পরিচয় নেই। প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠবে। একেবারেই দেখো, ফলতা জুড়ে যেন দুর্নীতির আতুর ঘর বেরিয়ে আসছে একের পর এক। ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, তার অভিযোগ যে দেবীপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে তথ্যের অধিকার আরটিআই করার পর যে তথ্য সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে আবাস তালিকায় যে উপভোক্তাদের নাম ছিল সেখানে কোনো উপভোক্তার নির্দিষ্ট নাম নেই। ফাঁকা রয়েছে কিছু ঘর এবং কিছু জায়গায় অ্যালফাবেট রয়েছে, AAA এবং ZZZ কোথাও কোথাও রয়েছে। ফলেই এই যে আবাস প্রকল্পের দুর্নীতি হয়েছে তেমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতি করা হয়েছে এই দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মজলিশপুর এলাকায়, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং ঘটনায় ফলতার বিধায়ক যেমন সরব হয়েছে, তেমন এলাকার বাসিন্দাদেরও অভিযোগ যে ফলতা জুড়ে যেভাবে দুর্নীতি হয়েছে এবং আবাসের এই যে টাকা, যেখানে 1,20,000 কিংবা 60,000 টাকা, সেই টাকা তুলে নেওয়া হয়েছে, কিন্তু উপভোক্তাদের নাম সেই তালিকাতে নেই। কারা তাহলে পেল এই টাকা? সেই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন ইতিমধ্যেই ব্লক প্রশাসনের কে জানানো হয়েছে। ঘটনার একেবারেই তদন্ত করে যারা এই ঘটনার পেছনে এই দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তার জন্য দাবি জানানো হয়েছে। বেশ, স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন, কি বলছেন, শোনা যাক। বিভিন্ন রকম আমরা পেপার পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে নামের জায়গা পুরো ফাঁকা, বা ZZZ @something এরকম ভাবে নাম দিয়ে 1,20,000 কমপ্লিটেড করে পেমেন্ট দেখাচ্ছে। এক একটা বুথে প্রায় 25 জন, 27 জন, 29 জন এরকম ভাবে এক একটা বুথে দেখতে পাওয়া যাচ্ছে। শুভেন্দু বাবু যেরকম ভাবে বলছেন, আমাদের আশা করা যায় যে এগুলো ফেরত পাওয়া যাবে। ঠিক মতন আমাদের সার্ভেও হচ্ছে না, যে আসল যে লোকদের নিয়ে সার্ভে করবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের লিডাররা গিয়ে সেই সার্ভেগুলো তাদের সাথে গিয়ে সব করছে। জাহাঙ্গীরের মদদে সবকিছু এগুলো হচ্ছিল। হ্যাঁ, তা টোটাল টাকাটা যাতে ফেরত পাওয়া যায়, সরকারের কাছে আমাদের অনুরোধ। প্রত্যেকটা অঞ্চলে প্রায় 50-60টা করে বাড়ি এমন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় ZZPP, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা। তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু P লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে। সেখান থেকে তো কাটমানি খেয়েছে, যাদের নামে হয়েছে তাদের কাছ থেকে নিয়েছে। এবং আমরা আরটিআই করেছি, আরো কাগজ এলে আরো দেবো আমরা। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে, এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। সব কটাকে জেলে ঢোকানো উচিত।